দেশে কর্মসংস্থান হবে এবং কোন সেক্টরে কত হবে এটা আপনারা দেখবেন আগামী এক দেড় মাসের মধ্যে আমরা জনগণের সামনে তুলে ধরব। এখানে সত্যতা থাকতে হবে রাজনীতিতে, ওই চাপাবাজির রাজনীতিতে, বগাবাজির রাজনীতিতে ভবিষ্যৎ না। আপনি বাংলাদেশের মানুষ এখন অনেক 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 বেশি, বিশেষ করে নতুন প্রজন্ম, তারা অনেক বেশি সারা দুনিয়া দেখছে। সবার হাতে একটা আছে না মোবাইল, ওর মধ্যে সারা দুনিয়া আছে। সুতরাং আপনি তাদেরকে বোকা বানাতে পারবেন না। আপনি যা বলবেন সেটা করতে হবে এবং করার জন্য কিভাবে করবেন এটাও বুঝাতে হবে। এই জন্য আমরা প্রত্যেকটি কাজ, স্বাস্থ্য সেবা থেকে, ব্যবসা বাণিজ্য থেকে, আমাদের শিক্ষা ব্যবস্থা থেকে শুরু করে প্রত্যেকটি কাজ আমরা কিভাবে করবো, কাকে নিয়ে করবো, কখন বিনিয়োগ হবে এবং এটার বাস্তবায়ন কিভাবে করবো, সব আগে ভাগে আমরা করে রাখার চেষ্টা করছি। যেদিন আছে এখানে আপনাদের কাছে আছে, আপনাদেরকে যাতে আমাদের কাছে যেতে না হয়, আমরা যাতে আপনাদের কাছে আসতে পারি, এটাই গণতন্ত্র। এই গণতন্ত্র বাংলাদেশে চালু করতে হবে। মানুষ রাজনীতিবিদের পিছনে দৌড়ার দরকার নাই, ঢাকা শহরে যাবে কেন, তাদের কাছে আমাদেরকে যাওয়ার অভ্যাস করতে হবে। এটাই নতুন রাজনীতি। মানুষের প্রত্যাশা একটা পরিবর্তনের প্রত্যাশা। আপনারা বলতে খেয়াল করছেন, আমি একটু মাঝে মাঝে রাগান্বিত হয়ে যেতে হবে। ফুল নিয়ে আসছে, তারপরে ড্রেস নিয়ে আসছে, এইসব রাজনীতি বাদ দেন। ফুল ড্রেস এগুলো বাদ দেন, এগুলো রাজনীতি এখন নাই। আর লম্বা বক্তৃতার রাজনীতি নাই, কম কথাই সার্থ হবে। কারণ সময় নাই এখন। মানুষকে কাজ করে খেতে হয়, মানুষকে কাজ করে এগোতে হয়। লম্বা লম্বা বক্তৃতা দেবেন, 5 মিনিট করে শুনতে হয়। আপনি তো বলেই দেখতেছেন, কিন্তু অত সুযোগ করে বসে আছে সবাই, আর আমি বলেই যাচ্ছি, কোনো লাভ আছে? সুতরাং রাজনীতিতে গুণগত পরিবর্তন আনতে হবে। একটা কম কথায় কাজ বেশি করে আপনাকে ডেলিভার করতে হবে।